আজকে আমি বলবো অর্গাননের 16 নম্বর সূত্র থেকে। এই 16 নম্বর সূত্রে হ্যানিম্যান সাহেব কি দেখাচ্ছেন বা কি বলছেন সেটা আমাদের সুন্দর করে বুঝতে হবে। আমরা এত পর্যন্ত যে সূত্রগুলি পড়ে এসছি বা আলোচনা করে এসছি তাতে আমরা লক্ষ্য করলাম প্রাণ শক্তি একটা সূক্ষ্ম শক্তি বিশেষ, আর রোগ শক্তিও একটা সূক্ষ্ম শক্তি বিশেষ। এটা আমাদের জ্ঞান দ্বারা ছাড়া আর কোনোভাবে দেখা বোঝা সম্ভব নয়। তাহলে সেই রোগ শক্তিকে পরাভূত করতে গেলে আমাদের কি দরকার? দেখো, স্থূলের উপরে স্থূল ক্রিয়া প্রকাশ করে, আর সূক্ষ্মের উপরে সূক্ষ্ম ক্রিয়া প্রকাশ করে, শক্তির উপরে শক্তি ক্রিয়া প্রকাশ করে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের জানা উচিত। একটা ছায়াকে আড়াল করতে গেলে আর একটা ছায়া নিয়ে আসতে হয়। একটা দুর্গন্ধকে দূর করতে গেলে সেখানে আর একটা সুগন্ধ লাগাতে হয়। একটা দুঃখকে নিবারণ করতে গেলে সিমিলারিটি আর একটা দুঃখ তাকে খুব সুন্দর করে শোনাতে হয়। তাহলে এই যে সূক্ষ্ম শক্তি বিশেষ, আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলি হচ্ছে এক একটা শক্তি বিশেষ। অর্থাৎ আমাদের নাকঝুমিকার পেশেন্টকে যদি আমি এই নাকঝুমিকা অর্থাৎ মাদার টিনচার কন্টিনিউয়াস খাওয়াই, তাহলে কিন্তু সেই মাদার টিনচার দ্বারা আমরা রোগের আরোগ্য পূর্ণাঙ্গ আশা করতে পারবো না। এই মাদার টিনচার দ্বারা ফিজিওলজিক্যাল অ্যাকশন হয়, কিন্তু সেই প্রাণ শক্তির উপরে এই শক্তি প্রবাহ হয় না। অনুরূপ একটা সিলিকার পেশেন্টকে যদি আমি বালি খাওয়াই, অর্থাৎ সিলিকা, ন্যাচারাল সিলিকা শক্তি দ্বারা রোগীটা আক্রান্ত, রোগ শক্তি, আমি যদি তাকে আর্টিফিশিয়াল বালি খাওয়াই, অর্থাৎ 1 চামচ করে বালি খাওয়াই, তাহলে কি তার রোগ শক্তি দূরীভূত হবে? না, হবে না। রোগ শক্তিকে পরাভূত করতে গেলে আর একটা শক্তি সেখানে প্রয়োগ করতে হয়। তাহলে কোন শক্তি প্রয়োগ করতে হবে? না, একটা সিমিলিয়ারিটি শক্তি প্রয়োগ করতে হবে। সিমিলিয়ারিটি বলতে যে শক্তিটা আমি প্রয়োগ করব, অর্থাৎ যে ওষুধটা শক্তিকৃত ভাবে প্রয়োগ করব, সেই ওষুধটা কি এমন ধরনের লক্ষণ উৎপন্ন করতে পেরেছিল? অর্থাৎ যে ওষুধ যেমন যেমন লক্ষণ সকল সুস্থ মানব দেহে, মানব মনে প্রকাশ করার ক্ষমতা রাখে, সেই ভেষজ অসুস্থ দেহে সেই সেই লক্ষণযুক্ত রোগগুলিকে দূরীভূত করতে পারে। একদম সহজ সরল কথা। আমাদের প্রুফ ফর্মে ওষুধ দেওয়া কিন্তু হোমিওপ্যাথিতে যুক্তিযুক্ত নয়। আমরা কি করি? আমরা চেলডোনিয়াম মাদার খাওয়াই, আমরা হাইডাসপিস মাদার খাওয়াই, আমরা কার্বাস মেরিনাস মাদার খাওয়াই। আচ্ছা, আমরা যদি সঠিকভাবে হাইডাসপিসকে বা চেলিডোনিয়ামকে বুঝতে পারি এবং জানতে পারি এবং চেলিডোনিয়ামের পূর্ণাঙ্গ লক্ষণগুলি রোগীদের প্রকাশ পায়, তাই তো আমরা তখন মাদার টিনচার দিই না। কি করি? আমরা তখন চেলিডোনিয়াম 30 বা 200 দিলে দেখা যাচ্ছে খুব দ্রুতভাবে সেই রোগটা কিন্তু আরোগ্য হয়ে যাচ্ছে। মাদার টিনচার এটা সম্ভব নয়। এক জায়গায় কেন্দ্রে বলছেন, আঘাতপ্রাপ্ত রোগীকে আর্নিকা মাদার টিনচার লাগালে যে উপকার হবে তার থেকে শত সহস্র গুণ দ্রুত উন্নতি হবে আর্নিকা শক্তিকৃত ওষুধ খাওয়ালে। তাই আমরা খেয়াল করব, আমার জীবনী শক্তি একটা সূক্ষ্ম শক্তি বিশেষ, তাকে আক্রমণ করেছে একটা শক্তি অর্থাৎ রোগ শক্তি, রোগ শক্তির অধীনে তখন জীবনী শক্তি। তাই এইবার সেই রোগ শক্তিকে তাড়াতে গেলে আর একটা শক্তির দরকার। ঠিক যেমন ভাবে যদি বুঝাই
তাহলে বুঝতে হবে, দেখা গেল আমি আমার বাড়িতে আজকে রাত 11টা নাগাদ বেশ কিছু দুর্জন লোক ঢুকে গেছে, অর্থাৎ ডাকাত ঢুকে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে। আমি তখন ডাকাত দ্বারা আক্রান্ত হয়ে গেছি। ডাকাত দ্বারা আক্রান্ত হয়ে গেলে ডাকাতদের কথা অনুযায়ী কোথায় চাবি আছে, কোথায় কোন জিনিস আছে, এইটা কিন্তু আমি ওদের চাপে পড়ে আমি কিন্তু সেই কাজগুলি করতে থাকলাম। ঠিক এমতো অবস্থায় যদি পাশের বাড়ি থেকে বা আমাদের বাড়ির অন্য কেউ থানায় ফোন করে, তাহলে থানা থেকে কি হবে, দ্রুতভাবে একটা ফোর্স চলে আসবে। ডাকাতদের কাছে যেমন আগ্নেয়াস্ত্র আছে, অস্ত্র শস্ত্র আছে, অনুরূপ ভাবে পুলিশদের কাছে অস্ত্র শস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে। এবার যখন পুলিশরা চলে আসে তখন কিন্তু ডাকাত পালাবে। অর্থাৎ দুটো সিমিলার শক্তি, একটা সব থেকে ভয়ঙ্কর শক্তি আর একটা তার থেকে দুর্বল শক্তি। ডাকাত পুলিশের তুলনায় দুর্বল শক্তি, দুটো সিমিলার। ওর কাছেও অস্ত্র, এর কাছেও অস্ত্র। এই দুর্বল রোগ শক্তি দুর্বল, ওষুধ শক্তির থেকে কিন্তু রোগ শক্তি সর্বদাই দুর্বল। তাই যেই ডাকাত আসলো সেই তখন চলে গেল, যেই পুলিশ আসলো সেই তখন ডাকাত দল পালিয়ে গেল। তাই শক্তিকে পরাভূত করতে গেলে আর একটা শক্তির দরকার। আমাদের এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানে যেটা দেখানো হয়, একমাত্র হোমিওপ্যাথি ছাড়া কোন চিকিৎসা বিজ্ঞানী সূক্ষ্ম মাত্রায় বা সূক্ষ্মভাবে ভেষজটাকে শক্তিকৃত করে আর কেউ ব্যবহার করে না। আমরা লবণ ব্যবহার করি, ন্যাট্রামিউর, আমরা 200 ন্যাট্রামিউর ব্যবহার করি। তা 200 ন্যাট্রামিউর যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আমরা ওখানে কি পাই, জল আর অ্যালকোহল ছাড়া আর কিছু চোখে দেখতে পাই না। কিন্তু ন্যাট্রামিউরের মধ্যে সুপ্ত শক্তি বা গুপ্ত শক্তি সেটা আছে, সেটা আমরা সুস্থ হিউম্যান বডিতে বারবার প্রয়োগ করে দেখেছি ন্যাট্রামিউর কি ধরনের রোগ এবং লক্ষণগুলি প্রকাশ করতে পারে। এটা আমাদের ম্যাথমেটিক্যাল লেখা আছে। তাহলে আমাদের সোনা অরাম মেটালিকাম এর পেশেন্টকে যদি আমি এক চিলতে সোনা খাইয়ে দিই, বা সোনা যদি খানিকটা পাথরের উপরে ঘষে জল দিয়ে ধুয়ে খাইয়ে দিই, তা কি তার অরাম মেটের সেই আত্মহত্যা প্রবণতা বা বাতের ব্যথা বা অন্যান্য রোগ কষ্ট কি দূরীভূত হবে? না, সোনাকে শক্তিকৃত করে ব্যবহার করতে হবে, অর্থাৎ স্থূলত্ব থাকবে না। অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কিছু নেই, না শক্তি দেখা যায় না। আমরা জানি অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে আরো শক্তি হয়। যত ভেষজকে সূক্ষ্ম করা যাবে তত ওর মধ্যে অ্যাটমিক পাওয়ার তৈরি হবে। তাহলে একটা রোগীকে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের প্রয়োজন রোগীর কেস রেকর্ড করার পরে যে চিত্র উদ্ভাবিত হবে, অর্থাৎ যে লক্ষণগুলি প্রকাশ পাবে সেই লক্ষণের সাথে সিমিলারিটি করে কোন মেডিসিনের কথা বলা হচ্ছে, রোগী কোন মেডিসিনের কথা বলছে, আকার ইঙ্গিতে, অর্থাৎ লক্ষণ প্রকাশ করে সে কার কথা বলছে, কোন মেডিসিনের কথা বলছে, না কোপ্রাম মেটালিকামের কথা বলছে, না ভেট্রামেলগামের কথা বলছে, না কার্ভের কথা বলছে। যে ভেষজের কথা বলে সেই ভেষজটা আমরা তখন দেবো। অর্থাৎ আমাদের মনের মধ্যে আছে যে এই ভেষজটা এই লক্ষণ প্রকাশ করেছিল পূর্বের দেহতে, তাহলে এই লক্ষণটা আরোগ্য করার ক্ষমতা এই ভেষজের আছে। যেমন স্থূলভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের বা কবিরাজি ট্রিটমেন্টে আমরা দেখি কাঠ কয়লার গুঁড়ো স্থূল মাত্রায় খাওয়াতে, কার্বোভেজ, কাঠ কয়লা, উড চারকোল। তাই উড চারকোল খাওয়ালে তাৎক্ষণিকভাবে একটু অম্লত্ব কম হয়, কিন্তু রোগীর সেই কলেরা, রোগীর সেই 6 বছরের রোগ, রোগীর সেই শিথিলতা, রোগীর সেই দুর্বলতা, এগুলি কিন্তু আরোগ্য হয় না। কিন্তু কার্ভেজকে যখন আমরা শক্তিকৃত করি হ্যানিম্যানীয় ফর্মুলায়, শততমিক বা সহস্রতমিক ফর্মুলায় যখন ওকে আমরা শক্তিকৃত করি, তখন দেখা যায় ওর মধ্যে প্রচন্ড একটা
শক্তি তৈরি হলো, যে শক্তি সুস্থ হিউম্যান বডিতে বারবার করে প্রয়োগ করলে রোগ উৎপন্ন করে। সিমিলারিটি ওই কার্ভেসটা, ওই ওষুধটা রোগীদেরকে সাদৃশ্য লক্ষণে প্রয়োগ করলে সেই রোগীর রোগগুলি দূরীভূত হয়। তাই ওষুধ ব্যবহার করতে হবে শক্তিকৃত ভাবে এবং সূক্ষ্ম মাত্রায়। আমি এর আগে বলেছিলাম ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স এবং ল অফ মিনিমাম। সাদৃশ্য বিধানে একটা মাত্র ওষুধ নির্বাচন, আর ওষুধকে সূক্ষ্ম এবং শক্তিশালী করে ব্যবহার করতে হবে। আমরা যদি ওষুধকে শক্তিকৃত করে ব্যবহার না করি, তাহলে রোগীর প্রাণ শক্তি সুস্থ হবে না, অর্থাৎ রোগ শক্তি বিতাড়িত হবে না। এটা আমাদের মনে থাকে কেন? তাহলে বোঝা গেল কোন রোগী আমরা যখন দেখব তার লক্ষণ সকল প্রকাশ করলে, বা আমরা কেস রেকর্ড করে আমাদের 63 নম্বর অনুচ্ছেদ থেকে 104 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত যে কেস রেকর্ডের বর্ণনা আছে, সেই বর্ণনা অনুসারে আমরা যখন দেখব যে এই রোগীটার যে লক্ষণ সকল প্রকাশ করলো, সেই লক্ষণগুলি লাইকোপোডিয়ামে। তাহলে আমি তখন ওই পার্বত্য শৈবাল, যেটা পাহাড়ের গায়ে যে শ্যাওলাগুলি জন্মায়, তার থেকে সেই লাইকোপোডিয়াম তৈরি হয়েছে, সেই লাইকোপোডিয়াম ওই পার্বত্য শৈবাল ছেঁচে তাকে না খাইয়ে কি করবো, লাইকোপোডিয়াম 30, 200, 1000 এইরকম শক্তি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে রোগী কিন্তু আরোগ্য হবে। তাই বোঝা গেল ওষুধ আরোগ্য করার জন্য, রোগীকে রোগ আরোগ্য করার জন্য ওষুধকে শক্তিকৃত ভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে।